বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে ফুলকপি দিয়ে পরোটা এবং মজাদার পরোটা। প্রিয় দর্শক, শীতের সিজনে বাজারে বিভিন্ন রকমের শাকসবজি ওঠে, ঠিক তেমনি ফুলকপিটাও আমাদের খুব কমন একটি সবজি। তো আজকে আমরা ফুলকপিটা দিয়েই আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো। প্রিয় দর্শক, আমরা এখানে একটি বোল নিয়ে নিলাম এবং এক বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আমরা 2 চামচ সয়াবিনের তেল দিয়ে দিলাম। এখন আমরা এই ময়দাগুলোকে ভালো করে মেখে নেব এবং আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। এখন আমরা পানি মিক্স করব। এখানে আমরা কুসুম কুসুম গরম পানি দিয়ে নিলাম এবং আমরা আটাগুলোকে মুদে নিলাম। আস্তে আস্তে পানি দিব এবং আমরা আটাগুলোকে ভালোভাবে মুদে নিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আটার একটি সফট ড্র করে নিলাম এবং সেই ডোটাকে আমরা ঢেকে রেখেছি। এখন আমরা এখানে নিয়ে নিলাম সেই ফুলকপিটা এবং আমরা গ্রেট করে নেব। একটি হ্যান্ডিং গ্রেট দিয়ে আমরা ঘষে ঘষে এটাকে গ্রেট করে নিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুবই নরম এবং ছোট ছোট দানা আকারে আমরা এটাকে গ্রেট করে নিলাম। প্রিয় দর্শক, বাটিতে রেখে দিলাম গ্রেট। অন্যদিকে আমরা চলে যাব নেক্সট প্রসেসিংয়ে। একটি নিয়ে নিলাম প্যান এবং প্যানের মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এবং আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দিলাম যাতে ছিটাছিটি না করে। এখানে আমরা দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে, জিরা 1/3 চামচ করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম, একটু সামান্য কষিয়ে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমরা দিয়ে দিলাম সেই গ্রেট করা ফুলকপির গুঁড়োগুলো দিয়ে আবার আমরা নাড়াচাড়া করে নিব এবং কষিয়ে নিব। দর্শক, আমরা গরম মশলা দিয়ে দেব 1/3 চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। খুব সুন্দর একটি ফ্লেভার আমরা পাচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা বাড়িতে এটি বানিয়ে ট্রাই করবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। খুবই মজাদার এবং সুস্বাদু। এখন আমরা নামিয়ে নেব এবং গোল গোল বল শেপ দিয়ে এটাকে নিয়ে নিব এবং রেখে দেব। অন্যদিকে আমরা আটাগুলোকে যেগুলো আমরা রেস্টে দিয়েছিলাম সেগুলোকে একটি এইভাবে বাটির মতো করে তারপরে ভিতরে সেই ফুলকপির গোল শেপগুলো দিয়ে আমরা এভাবে আটকিয়ে দেব এবং পরোটার একটি শেপ দিয়ে নিব। আমরা এভাবে আস্তে আস্তে ধরে সবগুলোকে নিয়ে নিলাম। এখন আমরা পরোটা বানাতে তৈরি করে নিলাম। আমরা বেলুন দিয়ে ভালোভাবে বেলে এভাবে শেপ দিয়ে নিলাম। ঠিক এই রকম মোটা হবে, একটু পুর করে নিতে হবে। তারপর আমরা চুলায় যে প্রথমে শুকনো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট ভেজে তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে। আমরা শুকনোভাবে ভেজে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম। আমরা এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা যে কোনো তেল, ভোজ্য তেল ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর নামিয়ে গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের ফুলকপি দিয়ে মজাদার বিকেলের নাস্তা পরোটা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটি পরোটাকে ভাঁজ খুলে আপনাদের ভিতরে দেখাচ্ছি কতটা মজা এবং সুস্বাদু হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালোই লাগবে। তো প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে আমাদের আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে একটি লাইক আমরা পাবো এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।